গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিম্পল লাইফ সীমা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর এখন সময় হচ্ছে সকাল 11:30। এখন থেকে ভিডিওটা শুরু করছি। প্লিজ যা ইচ্ছা করো। এখন আমি রান্না করছি দুপুরবেলা। এই যে মাছ ভাজতে বসিয়েছি, আর এদিকে ভাত হচ্ছে, আর এইদিকে এই দেখো পালং শাক, বেগুন, আলু, গাজর দিয়ে একটা তরকারি হয়ে গেছে। আর একটু আগে গেছিলাম বাজারে মাছ আনতে। তো মাছ আনতে গেছিলাম, আগে একদিনকে গেছিলাম বাজারে, তো সেদিনকে সবজি কিছু পাইনি। আর আজকে প্রচুর সবজির দোকান বসছে, তো শুধু তো মাছ নিলাম না, সবজিও নিয়েছি। আর ব্যাগ নিয়ে গেছি ছোটো মতো, ব্যাগটার হ্যান্ডেলটাও ছেঁড়া, তো তাও ওই রকম করে সবজি নিয়ে এসছি। এই দেখো শীষ, পালং, গাজর, আর আজ ইয়ে করবো গাজরের হালুয়া, সেই জন্য নিয়ে এলাম। বাড়িতে আমার গাজর আছে, কিন্তু অনেকদিন হয়ে গেছে তো একটু নরম হয়ে গেছে, টাইট ভাবদানি, তো সেই জন্য এইগুলো নিয়ে এলাম। আজকে রাতে গাজরের হালুয়া করবো। আর শীষ পালং এনেছি, ফুলকপি এনেছি, টমেটো, কুমড়া, ধনেপাতা, শিম। চলো এদিকে আমি রান্নাটা করছি। এখনো স্নান টান কিছু হয়নি, জলখাবারটা খেয়ে নিয়েছি। জলখাবারটা সকালে খেয়েছি। স্যার বাবা বলছে তোমাকে আজ পূজা করতে হবে না, আমি এই পূজাটা করে দেবো, তুমি যেদিন পূজা করো সেদিন অনেক দেরি হয়, তার জন্য ও সকাল সকাল পূজাটা করে দিয়েছি। ওর যখন থেকে জ্বর সর্দি হয়েছিল না, তখন থেকে ওকে সকালে স্নান করতে আমি বারণ করছিলাম। আজকে ও গরম জল করে স্নান করে নিয়েছি, তো তার জন্য আমারও সকালে খাওয়া হয়ে গেছে। আর স্নানটা করবো একটু পরে, রাত্রেবেলায় কালকে খুশকির জন্য মাথাতে তেল লাগিয়েছি। একটা তেল পাতিলেবুর রস আর নারকেল তেল দিয়ে ভালো করে মানে ওটা গুলে আর মাথার মধ্যে লাগিয়েছি। তারপর আজকে শ্যাম্পু দিয়ে ধুবো, তো সেই জন্য একটু দেরি করে স্নানটা করবো। রান্নাবান্নাটা করে নিই, তারপর স্নানটা করবো। আর এদিকে মেয়ে তো সকালে গেছিল টিউশন, ও এসে পরে এই মাত্র খাবার খেলো। তারপর এখন স্নান করবে, সেই জামা কাপড় খুঁজছে, সেই আলমারি থেকে জামা কাপড় বের করে পরছে, এটা করবো সেটা করবো, আমাকে দেখাচ্ছে। একটা হাতে জামা বাইরে আছে, সেগুলো ওর হবে না, আলমারির জামাগুলো বাইরে মানে পরতে হবে। ঠিক আছে, যাও যাও জলদি করো। ওকেও মাথাতে লাগিয়ে দিয়েছি তেলটা, আমিও লাগিয়েছি। হ্যাঁ, শীতকালে সবারই খুশকি হয়ে যায়, আবার গ্রীষ্মকালে খুশকি চলে যায়। মাছটা ভাজতে গেলে এরকম ভাতটাও হয়ে গেছে। লাল করে মাছ ভেজে নিয়েছি, পেঁয়াজ, ধনেপাতা কেটেছি, আর এই যে সরষে পাউডার দিয়ে মাছটা রান্না করব। কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে কেটেছি ওই ফুলকপি, গাজর, আলু, এটা একটা ভাজা হবে। আর ভাত হয়ে গেছে, আর এটা তো পালং শাকটা হয়ে গেছে আগে, আর এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে। এবার মাছটা প্রথমে রান্না করব, তো টমেটোটা একটু নুন দিয়ে ভাজতে দিয়েছি। এই টমেটোটা না একদম গলছে না, কখন ধরে ভাজতে দিয়েছি। এটা হচ্ছে হাইব্রিডের টমেটো মনে হয়। আজকে যে টমেটোগুলো নিয়ে এলাম ওগুলো বেশ দেশি, ওগুলো তাড়াতাড়ি গলে যায়। আর এবার এটার মধ্যে দেবো একটু জল, নিয়ে এটা একটু গুলে দেব। এটা এভাবে গুলে দেব। ওহো, দেখছো কেমন তার, পেঁয়াজগুলোই দিতে ভুলে গেছি। পেঁয়াজটা না ভেজেই টমেটোটা আগে দিয়ে দিয়েছি। কোন তালে যে আসছি রান্না করছি। চল একটা ভাজা হবে, তাকে আমি সবজিগুলো ভরে দিই। এই যে গামলার মধ্যে নিয়ে চলে এসেছি সবজিগুলো, দাঁড়া ডিগিটা নিয়ে আসি। সবজি আমার আছে, এই যে এটা হচ্ছে মেথির শাক, বেগুন, গাজর, বিনস, বাঁধাকপি, বিনস আর মটরশুঁটিতে মিক্স হয়ে গেছে। ছোট্ট ছোট গাজর, সরু সরু।
এটা দেখো, এটা একদম সরু। এই গাজরগুলো থাক, সন্ধ্যাবেলায় আজ হবে। আর এইদিকে এগুলো একটা প্লাস্টিকে রাখতে হবে। চলো এগুলো আগে আমি গুছিয়ে রেখে দিই। তো এই যে ডিকি সবজিগুলো সব সাজিয়ে নিলাম, এটাতে বিনসগুলো রাখলাম প্লাস্টিকটায়, সব খুঁজে পাবো। আর সিমগুলো এরকমই রেখেছি, বাঁধাকপি, ফুলকপি, কুমড়াটা, আর এরকম প্লাস্টিকের উপরে শাক রেখেছি। এটা হচ্ছে ধনেপাতা উপরে রাখবো, এটা হচ্ছে ওই মেথির শাক, আর এই প্লাস্টিকটার ভিতরে রেখেছি পালং শাক, আর টমেটোগুলো এটাতে রেখেছি, আর সব গাজর এটাতে রেখেছি। গাজরগুলো তো ব্যবহার হবে, এগুলো বাইরেই থাকবে। চলো এটা রেখে দিই। তো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এটাই আছে ফুলকপি আলু গাজর ভাজাটা, আর এটাই আছে এই যে ডাল, মুগের ডাল ধনেপাতা দিয়ে, আর এটাতে আছে মাছ, আর এটাতে তো পালং শাক আছে, দেখিয়েছি আগে। তো এবার চলো এই কড়াই, দুটো কড়াই আর কি বলে কুকার, এগুলো সব ধুয়ে নিই, গ্যাস ধুয়ে পরিষ্কার করে দিই। আর এদিকে রান্না করতে করতে আমি এইদিকে জামা কাপড়ও কেচে নিয়েছি। ওই যে দেখো জামা কাপড়গুলো কেচে ওখানে রাখা আছে, এগুলো এবার ছাদে মেলতে যাব। আর এখানে আমার মেয়ে এখন মাথায় শ্যাম্পু করছে। তো এবার ছাদে এগুলো মেলে দিয়ে আসি, আর এদিকে ওই বাসন টাসনগুলো ধুয়ে নিই, গ্যাস পরিষ্কার করি। এখনো প্রচুর কাজ আছে, তারপর স্নান করব। তো চলো স্নানটা করে তারপর পরে আসছি আবার। তো এই যে স্নান টান করে চলে এলাম জামা কাপড় মেলার জন্য। এগুলো আজ আর শুকাবে না, এখন টাইম অনেক হয়ে গেছে, 1:24 বেজে গেছে। চলো মেলা হয়ে গেছে, ছাদে প্রচন্ড রোদ দিচ্ছে, এখানে থাকাই যাবে না। তো আমার এইমাত্র খাওয়া দাওয়া হয়ে বাসন ধোয়া হয়েছে, আর শ্রেয়ার বাবা কাজের থেকে এসছে। অনেকক্ষণ বসেছিলাম ওর জন্য, যে ভাবছিলাম যে দেখি আসুক একসাথেই খাবো। শ্রেয়া তো অনেকক্ষণ খেয়েছে, অনেকক্ষণ খেয়ে ওর আঙ্কেল এসেছিল, ওকে নিয়ে গেছে। না নিয়ে গেছে, 2টার সময় বললো নিয়ে যাচ্ছি, 4টার সময় এনে দেবো। ও শ্রেয়াও খেয়ে নিয়েছে অনেকক্ষণ, আর আমি দেখছি যে দেখি শ্রেয়া বাবা বলেছে আজকে জলদি আসবো, তো তাও অনেকটাই দেরি হয়ে গেছে। এই দেখো 2টা পৌনে 3টা বাজছে, 2:30 পর্যন্ত দেখেছি, তারপর খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে বাসন দুটো মানে বাসন কটা ছিল ধুয়েছি, আর ও এসেছে, ও খেতে বসে গেছে। ও তুমি জল নিয়েছো? আমি ভাবছি জল। লাইটটা বন্ধ করে দিস, চুলটা শুকায়নি। ছাদে জামা কাপড়গুলো উলট পালট করতে হবে, আর একটু দাঁড়িয়ে থাকবো ওখানে, চুলটা শুকিয়ে যাবে। ডাল দিব ম্যাডাম। শুকনা শুকনা ভাতগুলো খাচ্ছে, ও জানেই না যে ডাল হয়েছে বলে। বাঁধাকপি না ফুলকপি ভাজা, তার সাথে মাছ, আর ওকে ডাল থাকবে, তার সাথে রাখছে ডাল। গুড ইভিনিং। তখন এই যে ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, এগুলো এবার রেখে দিই পাট করে, আর যে কটা শুকায়নি সে কটা সিঁড়ি জানলায় মেলে দিলাম। আর এখন আমার মেয়ে পাশে বসে টিভি দেখছে। চলো ও আবার টিউশন যাবে, 6টার থেকে টিউশন আছে। ওর বাবাকে চা করে দিই, ওর বাবা আবার বাইরে আছে, দেখি আসুক। চাটা করি, মেয়েকে হরলিক্স বানিয়ে দিই, ও খেয়ে নিক। 5:35 বেজে গেল। কত মনোযোগ দিয়ে টিভি দেখছে দেখো, এত মনোযোগ দিয়ে পড়াও না মনে হয়। এই যে টিভি চলছে, চলো চাটা বানাই আর ওর জন্য হরলিক্সটা করে দিই।
তো বন্ধুরা এখন নাইটিটা চেঞ্জ করে আর আমি এই চুড়িদারটা পরে নিয়েছি। আমি একটু যাব মুড়ি আনতে যাব আর একটু পার্লারে যাব। অনেকদিন আইব্রো করা হয়নি, প্লাগ করব আর ওই দিক থেকে মুড়িটা নিয়ে আসবো। আর এখন তো ঠান্ডাটা একদমই কমে গেছে, সেই জন্য এই ইয়েটা পরেছি, ইনারটা। এটা কি বলে, ইনার না সোয়েটার কি একটা বলে যেন, হাইনেক বলে মনে হয়। তো চলো এবার যাই ওইদিকে। আর এদিকে তো শ্রেয়া টিউশন চলে গেল, ওর বাবা দিতে গেল। দেখি ঘরের চাবিটা এই পাশের দোকানের দাদাটাকে দিয়ে যাব, যদি ও চলে আসে তো ফোন করে বলে দেবো। বাড়ি চলে এলাম আর পার্লারে গেছিলাম, ওখানে ভিড় ছিল বলে বুড়োটা প্লাগ করানো হলো না। সামনেই পার্লার, ভাবলাম যে কালকে সকালে যাবো। এই ভিড়ে ফালতু ফালতু ওখানে দাঁড়িয়ে থাকা হবে। আর তো যেখানে মুড়ি আনতে যাই ওখানে একটা ঠেলাতে বেশ ভালো ফুচকা বানাই, তো ওখানে আমি ফুচকা খেলাম। আর মেয়ের জন্য নিয়ে আসলাম ফুচকা। এই যে এই ওর বাবাকে জিজ্ঞেস করলাম, ওর বাবা বললো খাবো না। আর এদিকে ফুচকার এত ঝাল দেয় না, মানে কাঁচা লঙ্কা কুচি কুচি এত দেয়, আমি তো মানে ফুচকার থেকে একটা করে করে লঙ্কা বের করে করে ফেলি, ফুচকার ভিতরে হাত ঢুকিয়ে ঢুকিয়ে লঙ্কাগুলো বের করে করে ফেলি, তাও এত ঝাল দিয়ে দেয়। মানে এত ঝাল লেগে গেল যে কানের এই জায়গাটা, মানে এই কানটা আমার বন্ধ হয়ে গেল। এই কানটা এখনো পর্যন্ত কিছু যেন শুনতে পাচ্ছি না, একটা সি সি আওয়াজ করছে, এত ঝাল দেয়। দাদাটাকে বলি যে আমাকে ঝাল দিও না, কিন্তু তাতেও মানে কাঁচা লঙ্কা মাখা থাকে আলুটার সাথে, এত ঝাল। আর এদিকে মুড়ি নিয়ে এলাম, এই যে দেখো, এই তো এটাতে আছে মুড়ি। আর নিয়ে এসছি দুধ, আজকে ইয়ে করবো, গাজরের হালুয়া বানাবো এখনই, তো সেই জন্য দুধ নিয়ে আসলাম। একটু খালি আছে। শীতকাল মানে হচ্ছে নানান ধরনের খাবার বানাও আর খাও। তো আজকে আমার গাজরের হালুয়া খেতে ইচ্ছা করছে সকাল থেকে, তাই ভাবলাম চলো বাড়িতে গাজরের হালুয়া বানানো যাক। তো যা কিছু দরকার সমস্ত মোটামুটি বাড়িতেই ছিল, আর শুধু দুধটা ছিল না, তো পাশের একটা দোকান ছিল, দোকান থেকে দুধটাও নিয়ে চলে এসেছি। তারপর আমি দেখো এখন গাজরের হালুয়া বানাতে শুরু করে দিয়েছি। তো গাজরগুলো ভালোভাবে পরিষ্কার করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর খোসাটা ছাড়িয়ে নিলাম। খোসাটা ছাড়ানোর পর আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আর এদিকে দুধটা জাল দিতে বসিয়েছি। এখানে আমুলের 500 ml একটা দুধের প্যাকেট নিয়ে এসেছি। তারপর দেখো কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। এখানে তোমরা ঘিটা দিতেও পারো, আবার স্কিপ করতে পারো। আর ঘিটা কিন্তু খুব বেশি মানে গরম করা চলবে না, ঘিটা খুব বেশি গরম করলে স্মেলটা চলে যায়। এদিকে হালকা করে ঘিটা আমি গরম করে নিয়েছি, তারপর গ্রেট করে রাখা গাজরগুলো ভালোভাবে দিয়ে দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে আর একটা ঢাকা চাপা দিয়ে দেবো। তো তারপর দেখো ঢাকাটা দিয়ে দিয়েছিলাম, অনেকটা গাজরটা কমে এসছে। তারপর দেখো আমি যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম। তো দুধটা দেওয়ার পর আবার আমি 15-20 মিনিটের মতো একটা ঢাকা চাপা দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করে রেখে দেবো। তো 20 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। তো দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে আর গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে। আর তারপর আমি 2টো এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। তারপর আমি 2 চামচ আমুল দুধ দিয়ে দেবো। আর তোমরা এখানে খোয়া ক্ষীর দিতে পারো, তো আমার বাড়িতে খোয়া ক্ষীর ছিল না বলে আমি আমুল দুধ দিয়েই চালিয়ে দিলাম। তবে অনেকেই খোয়া ক্ষীর আমুল দুধ এগুলো কিছুই দেয় না, একদম সিম্পল ভাবে ঘরোয়া পদ্ধতিতে গাজরের হালুয়া বানানো যায়। তো এরপর দেখো আমি ভালোভাবে আমুল দুধটা দিয়ে মিশিয়ে নিয়েছি। তারপর দেখো আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কাজু কিশমিশগুলো কেটে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো চিনি, একদম লাস্ট পর্যায়ে চলে এসছে গাজরের হালুয়া বানানোর। তো দেখো চিনিটা দিয়ে অনেকক্ষণ জল বার হবে, আর চিনিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি, এমনিতেই গাজর তো মিষ্টি মিষ্টি হয়ই, তারপরে তো গাজরের হালুয়াতে খুব বেশি মিষ্টি ভালোও লাগে না। আর এদিকে আমার দেখো চিনিটা দেওয়ার পর ভালোভাবে আমি ফুটিয়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি। তো আমার গাজরের হালুয়া একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আমার এই গাজরের হালুয়া রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আর চলো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবে। টাটা।